This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচনের মাঠ থেকে রাজপথ তীব্র কোন্দলে জড়িয়ে পড়েছে আমজনতার দল এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। কিন্তু এই রাজনৈতিক কাদা ছোড়াছুরি কি এখন রূপ নিয়েছে খুনের রাজনীতিতে? ইউটিউব চ্যানেল মানচিত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান সরাসরি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে দায়ী করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে। আমজনতার দল ও এনসিপির মধ্যকার রাজনৈতিক কাদা ছোড়াছুরি ও অনলাইন যুদ্ধ এখন এক ভিন্ন চরম নাটকীয় মোড় নিয়েছে। দুই দলের মধ্যকার এই চরম দ্বন্দ্বের পেছনের আসল রহস্য কী? ফিরে যাওয়া যাক 2025 সালের 12 ডিসেম্বরের সেই রক্তাক্ত দিনে। বিজয়নগরে নির্বাচনের প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন তরুণ নেতা শরীফ ওসমান হাদি। এই হত্যাকাণ্ডের পর থেকেই এনসিপি এবং আমজনতার দলের মধ্যে শুরু হয় চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই রাজনৈতিক বিরোধের জেরে এবার আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান খুব উগরে দিয়ে সুনির্দিষ্টভাবে যা বলেছেন তা দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করার জন্য যথেষ্ট। শুনুন তারেক রহমানের কণ্ঠেই। হাদি হত্যার বিষয়ে জামাতের আমির কি বলছে? জামাতের আমিরের পিএস হাদিকে চাপাচাপি করছে, এখান থেকে সরে যেতে হবে। কেন সরে যেতে হবে? জামাতের জোটের ওখানে প্রার্থী দেবে, সেই প্রার্থীকে এই পাটোয়ারি, তাহলে পাটোয়ারিকে হাদি হত্যায় জড়িত, এই জায়গা ফাঁকা করতে হবে পাটোয়ারিকে, বলেন। এবং সব স্ক্রিপ্ট রেডি, হাদি হত্যার 10 মিনিটের মধ্যে সাদিক কায়েম পড়তেছে, মির্জা আব্বাস ভাইয়ের ইট খুলে নিয়ে আসতে হবে। স্ক্রিপ্ট রেডি না? স্ক্রিপ্ট রেডি না? হাদির বোন প্রশ্ন করছে না, সে প্রশ্ন করলো না জাবের কেন এই মামলার আসামি হলো? অতি উৎসাহী হয়ে যখন কেউ কোনো একটা মামলার আসামি হয়, প্রাসঙ্গিক না হওয়া সত্ত্বেও, তখন বুঝতে হবে তার একটা ইন্টেনশন আছে। এই ধরনের ঘটনায় অপরাধী নিজেই মামলা করে বসে থাকে। বাংলাদেশে অনেক এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে। হাদির ভাই বলেছে যে আমি একটা লেখা লিখবো হাদি হত্যার বিষয়ে, যেখানে ইনকিলাব মঞ্চের নাম আসলে তোমরা মন খারাপ করো না। বলেন, এই কথাগুলো কি মানে তদন্ত হওয়া উচিত না? সাদিক কায়েমকে জিজ্ঞাসা করা উচিত না সঙ্গে সঙ্গে সে কেন বললো যে মির্জা আব্বাসে খুলে নিয়ে আসবে? বলেন। খুব সোজা হিসাব, সোজা ইকুয়েশন, এর চেয়ে সস্তা ইকুয়েশন আর নাই। যে কি হাদির কিছু হইলে ওই আসনে ক্ষমতাবান ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি মির্জা আব্বাসকে ধরবে। স্ক্রিপ্ট রেডি এবং নিশ্চিন্তে নির্বিঘ্নে পুরা বিএনপিকে স্যাবোটেজ করছে। তাহলে এই ঘটনা, হাদি হত্যার ঘটনায় একমাত্র ক্যাশ করছে কে? বলেন। বিজনেস করছে কে? লাভবান হয়েছে কে? কোন একটা হত্যাকাণ্ডে যে লাভবান হয় সেই হত্যার সঙ্গে জড়িত, এটা স্পষ্ট ভাবে বলা হয়। এই যে বলতেছে, দেখেন আপনার হলো অসংখ্য আওয়ামী লীগ যারা জামাতে যোগ দিছে, বিএনপিতে যোগ দিছে, আবার হলো এনসিপিতে যোগ দিছে। ঠিক একই প্রক্রিয়ায় হাদির খুনিরা ইনকিলাব মঞ্চে যোগ দেয়নি কি? জামাত নেতার সন্তান ইত্তেফাক ইনকিলাবে নিউজ হয়েছে না, তাকে হাদির সঙ্গে পরিচয় করাই দিছে। এই তো বের হইলো না। জাবের বলছিল পাই পাই করে টাকার হিসাব দিবে, ফেসবুকে পোস্ট দিয়ে হিসাব দেওয়া শেষ। কিন্তু আমাদের তো জানা দরকার যে হাদির খুনি জাবেরকে টাকা দিছিল কিনা। জাবের কাছে অনেকেই টাকা দিছে এবং হাদির খুনি জাবেরকে টাকা দিতে পারে, নাও দিতে পারে, এবং জাবের সৎ মন মানসিকতা নিয়ে সে টাকাটা গ্রহণ করতে পারে। কিন্তু জানা দরকার আছে না টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকছিল কিনা। তাহলে পাটোয়ারিদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত না? এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। এর আগে তিনি দাবি করেছিলেন ওসমান হাদি হত্যার বিচার না হওয়ার পেছনে রয়েছে ভারতীয় প্রভাব ও সরকারের ভেতরের কিছু মহলের যোগসাজশ। এনসিপির দাবি, যারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা এখন এনসিপির মতো উদীয়মান শক্তির কণ্ঠ রোধ করতে এমন মিথ্যা খুনের মামলা বা ব্লেম গেমের রাজনীতি শুরু করেছে। প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী ও সংসদ সদস্য ডাক্তার মাহুদা মিতুর 2026 সালের 21 জানুয়ারি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর কার্যালয়ে দেওয়া একটি বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি 1 রাজাপুর কাঁঠালিয়া আসনে ডাক্তার মাহুদা মিতু নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এবং জামায়াত প্রার্থী ডক্টর ফয়জুল হককে সমর্থন জানান। এ সময় তিনি বলেন, একমাত্র জামায়াতই পারবে বাংলাদেশে সৎলোকের শাসন প্রতিষ্ঠা করতে। যারা আমার গর্ভবতী বোনকে লাথি মারে, যারা আমার হিজাব পরা বোনকে হিজাব টেনে খুলে ফেলে, তাদেরকে আমরা বাংলার মাটিতে জায়গা দেব না ইনশাআল্লাহ।
লোকের শাসন প্রয়োজন। আর এই সৎ লোকের শাসন একমাত্র জামাত ইসলামী দিতে পারবে, সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। আর কোন দলের ক্ষমতা নাই সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার। ডাক্তার মাহমুদা মিতুর জামায়াতকে নিয়ে করা সেই পুরনো মন্তব্যটি ঠিক এমন এক সময়ে নতুন করে ভাইরাল হয়েছে যখন সাতক্ষীরা 4 আসনের জামায়াত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নৈতিক স্খলন ও নারী কেলেঙ্কারির ভিডিও ফাঁসের ঘটনায় দল থেকে বহিষ্কার হয়েছেন। ডাক্তার মাহমুদা মিতুর এই ভাইরাল বক্তব্যের তীর্যক সমালোচনা করার পাশাপাশি ডাক্তার মাহমুদা মিতু এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে রাজাকার শাবক বলে মন্তব্য করেন আমজনতার দলের সাধারণ সম্পাদক। এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু যখন জামায়াতকে সৎলোকের শাসন প্রতিষ্ঠা করার একমাত্র শক্তি বলে সার্টিফিকেট দেন, তখন তারেক রহমান এটিকে আদর্শিক দেউলিয়াত্ব হিসেবে দেখেন। এনসিপিরা যে রাজাকার শাবক, আমি এনসিপিদেরকে গত কয়েকদিন যাবত রাজাকার শাবক বলতেছি, এই জন্য আমি মাহমুদা মিতুর বক্তব্য চিল্লানি শুনে আমি বলছি এটা অবশ্যই একটা রাজাকার শাবকের চিল্লানি। সে যেভাবে বলছে, কি বলছে শব্দটা শোনেন না, যে বাংলাদেশে সৎ লোকের শাসনে একমাত্র জামাতি প্রতিষ্ঠা করতে পারবে। ও একটা দল করে না, এনসিপি করে না, তাহলে ও যে দল করে সে দলের নাম বলতো। সেই দল পারবে সেটা না বলে জামাতের কথা কেন বলে? এটা কেবলমাত্র তার বাপ দাদা, তার পরিবার রাজাকারের পরিবার, এই জন্য এরকম করে বলতেছে। এই জন্য এত মায়া, চিল্লায় গলার রক ছিঁড়ে ফেলতেছে যে সৎ লোকের শাসক জামাত করতে পারবে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, ও ও স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি মাদক ব্যবসা করে। মানে এইটা কি কি ভিত্তিতে বলছে? কোনো ভিত্তি আছে? কি প্রমাণ? কোনো প্রমাণ দিতে পারে নাই। বরঞ্চ ওকে বলা যায়, ও তো বলছে ওর বাপে জামাত করতো গোপনে, ওর বাপে মায়ে গোপনে জামাত করতো, ওর বাপে হলো রাজাকার, মায়ে হলো নারী রাজাকার। এছাড়া আর কি বলবো? এবং ও বলছে শিবিরের বায়াত আছে, তাহলে তো ও রাজাকার শাবক। প্রমাণ আছে, ও প্রমাণ থাকা সত্ত্বেও রাজাকার শাবক বললে যে মাইন্ড করবে, কিন্তু প্রমাণ না থাকা সত্ত্বেও যাকে ইচ্ছে তাকে ব্লেমিং করতেছে। উল্লেখ্য, চরম বিতর্কের মুখে অবশেষে 22 জুলাই 2026 বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে দলের শুরা সদস্য ও এমপি গাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এতে সন্তুষ্ট নয় আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তিনি জামায়াতের শুরা সদস্য ও এমপি গাজী নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। জামাত এবং এনসিপি গাজী নজরুল সাহেবের যে যৌন কেলেঙ্কারি, এটাকে পরকীয়া প্রমাণ করার চেষ্টা করছে। তারাই চাচ্ছে যে এটাকে পরকীয়া হিসেবে ডিল করা হোক, এটাকে প্রেম হিসেবে ডিল করা হোক, এটাকে ভালোবাসা হিসেবে ডিল করা হোক, এবং প্রেম, পরকীয়া, ভালোবাসা, এরপরে বিয়ে। এই তো তারা এই ধরনের একটা প্রেক্ষাপট চাচ্ছে। কিন্তু বাস্তবে আমি ভিন্ন দিকে দৃষ্টি আকর্ষণ করছি। মেয়েটি শিশু এবং প্রেম করার মতো বয়স না। আর সে ওখানে প্রেম করতে যায়নি, সে ওখানে গেছে চাকরি নিতে। আমাদের সমাজে এই ধরনের গরিব পরিবারের যারা মেয়েরা আছে, মায়ের চিকিৎসার ওষুধ কিনতে, ভাইয়ের পরীক্ষার ফিস দিতে, অথবা ঘরটা ঠিক করতে, অথবা বাবা অসুস্থ, বাধ্য হয়ে অল্প বয়সেই চাকরির জন্য বের হয়ে যায়, এই মেয়েটা সেই ধরনের একটা মেয়ে। এবং এসএসসি পরীক্ষার পরে শিশু বয়সেই সে চাকরির জন্য গেছে, এবং এই জামাত নেতা তাকে চাকরির অফার দিয়ে চাকরির কথা বলে সে তাকে বিছানায় নিয়ে গেছে। এবং এখানে কোনো প্রেমের আলামত কোনো কিছু দেখবেন না। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন সে কিন্তু বলছে যে তার আত্মীয় হয়, আত্মীয়ের মেয়ে, এরকম করে বলা হয়েছে। এবং চাকরির বিষয়টা সামনে আসছে, চাকরির বিজ্ঞাপন আমরা দেখলাম। আমরা তো বলি যে ইসলামী আইন বা শরিয়া আইনে কি শাস্তি, বাংলাদেশের আইনে কি শাস্তি, সেটা পরের হিসাব। ইসলামী শরিয়া আইনে বেত্রাঘাত, 100 বেত্রাঘাত যদি অবিবাহিত হয়, আর যেহেতু বিবাহিত পাথর নিক্ষেপ করে মৃত্যু। আমার বিষয়টা সেখানে না। আমি ব্যভিচারের বিচার চাচ্ছি না এখানে, আমি প্রেমের বিচার চাচ্ছি না, সে বিয়ে করছে সেই বিচারও চাচ্ছি না। আমি চাচ্ছি যে একটা কর্ম খুঁজতেছে একটা অসহায় পরিবারের মেয়ে, চাকরির জন্য গেছে। আমরা বিভিন্ন সিনেমায় দেখি যে চাকরি নিতে গেলে মেয়েদেরকে অফিসে যৌন হয়রানি করে, যৌন হ্যারাসমেন্ট করে, তাকে বিছানায় শোয়াতে বাধ্য করে। এইটা এইটা শুধুমাত্র যৌন আকাঙ্ক্ষার বিষয় না, একটা অসহায় মেয়েকে ফাঁদে ফেলে তার ইজ্জত নষ্ট করা, তার সম্ভ্রম নষ্ট করা শিশু বয়সে,
এবং এই কারণেই কিন্তু সাতক্ষীরার মানুষগুলো খেপেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইনকিলাব মঞ্চের অন্যতম শীর্ষ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সেই রাজনৈতিক বলয়ের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে এনসিপি ও আমজনতার দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। তারেক রহমান মনে করেন, এনসিপি এবং তার শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক ফায়দা লুটতে এবং ইনকিলাব মঞ্চকে নিজেদের পকেটে পুরতেই ওসমান হাদিকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। এই ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষোভ থেকেই তিনি এনসিপিকে সরাসরি আক্রমণ করছেন। দর্শক, তারেক রহমানের এই বিস্ফোরক অভিযোগ কতটা সত্য? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। দেশের নিখাত ও রাজনৈতিক বিশ্লেষণমূলক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তো